জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে এবং ব্যক্তিটির ব্যক্তিটির অবস্থা কেমন, ব্যক্তিটি আসলে কেমন পারফর্ম করছে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এই জন্য তার কার্যপরিধির যে আওতাভুক্ত থাকবে সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে দলটি। ইতিমধ্যে যে এই আজ মঙ্গলবার দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের সই করা সেই বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। বাট আমার কাছে যেটা মনে হয় যে এই জাতীয় নাগরিক পার্টিতে বেশ কিছুদিন থেকে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল সেটি হচ্ছে একজন যোগ্য মুখপাত্র। কারণ দলের যদি ঠিকমতো স্পোক পারসনটা, অর্থাৎ দল কি করছে কি করবে এই জিনিসগুলো সঠিকভাবে এবং বিভিন্ন জায়গায় যে অর্থাৎ এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু একটা নানা ধরনের সংযোগ, নানা ধরনের যোগাযোগ, নানা ধরনের বেশ কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে মুখপাত্র খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দায়িত্বটি আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া খুব ভালোভাবে পালন করতে পারছেন বা পারবেন। তার কারণ আমরা দেখেছি সে কথা বলায় খুব ধীরে সুস্থে এবং খুব ভালোভাবেই কথা বলেন। আর যদিও যেহেতু দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম খুব একটা কথা বলেন এবং আক্তার যে সদস্য সচিব সেও কিন্তু খুব একটা কথা বলেন না। অন্যরা যারা কথা বলতেন তাদের কথা হয়তো ভাইরাল হইতো বা বেশ মানুষের কাছে হাইপ উঠতো, কিন্তু এক দলের ক্ষেত্রে এক ধরনের যেভাবে আসলে দলের কথা বলা দরকার সেটা আমার মনে হয় যে সজীব ভুঁইয়া খুব ভালো পারছেন। এবং সজীব ভুঁইয়াকে এই নির্বাচন সামনে রেখে যেহেতু উনি গত 29 ডিসেম্বর এনসিপিতে যোগ দেন এবং তাকে এনসিপির মুখপাত্র নির্বাচন করা হয় এবং পরবর্তীতে তাকে নির্বাচনের দায়িত্ব অর্থাৎ নির্বাচনের যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা যে কমিটি সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ তাকে আরও কিছু গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো মিডিয়া সেল, প্রচার ও প্রকাশনা সেল, ব্র্যান্ডিং সেল, দপ্তর সেল, জনসংযোগ ও সদস্য সংগ্রহ সেল, রিসার্চ ও পলিসি সেল, ঢাকা মহানগর অর্থাৎ 2 ইউনিট, উত্তর দক্ষিণ 2 ইউনিটের সেল এবং সাংগঠনিক ইউনিটসমূহের দায়িত্ব দিয়ে তার কর্মপরিধিকে একটি বিস্তর ভাবে যুক্ত করা হয়েছে এবং তার এখন প্রচুর দায়িত্ব। জানেন যে এই মুহূর্তে দলের একটি বড় বিষয় হচ্ছে যেহেতু দল থেকে বেশ কিছু নেতা নেত্রী পদত্যাগ করেছেন এবং দলের বর্তমানে যে ধরনের একটি সংকট, আমরা বিশেষ করে জামাতের সঙ্গে যুক্ত হওয়ায় যে ধরনের সংকট বলছেন অনেকে, সেই জায়গাটা থেকে একজন ভালো স্পোকম্যান হয়ে উঠতে পারবেন কিনা এটা আরও সময় হয়তো বলে দেবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি গত 2-3 দিনে যে ধরনের বক্তব্য দিয়েছেন, বিশেষ করে আজকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে তার নেতৃত্বে এনসিপি এবং সেই প্রতিনিধি দল মানে সাক্ষাৎ শেষে তিনি যে ধরনের বক্তব্য দিয়েছেন এবং নির্বাচন কমিশনের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, এটি একটি খুবই পজিটিভ দিক বলে আমার কাছে মনে হয়েছে। তবে তার এই মুহূর্তে যেহেতু তিনি সাংগঠনিক সহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন, দলের যে ভাঙন সেই ভাঙন রোধ সহ পুরো পজিটিভ ইমেজ ধরে রাখার ক্ষেত্রে কতটুকু তিনি করতে পারবেন সেটা সময় বলে দেবে। তবে আমার কাছে মনে হয় তিনি খুব সুন্দরভাবেই
এই দায়িত্ব পালন করছেন বা করতে পারছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দলের এনসিপির এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সজীব ভুঁইয়ার কথা বললাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার তিনি কেমন করবেন, তিনি বর্তমানে কেমন করছেন, বা তার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য কিংবা কোনো কিছু বলার থাকে আপনারা কমেন্টস অপশনে জানাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।